নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজ আমি তোমাদের দারুণ মজাদার বোয়াল মাছের রসা কষার একটি সুন্দর রেসিপি করে দেখাবো। তাহলে তো তোমাদের আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। শুরু করা যাক আজকের রেসিপি। দারুণ মজাদার রেসিপি। হাফ চামচ মতন হলুদ মিশিয়ে দিলাম, আমি হাফ চামচ মতন লবণও মিশিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে বোয়াল মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। বেশ কিছুটা তেল গরম হবার পর কিন্তু মাছগুলো ছাড়বে, তবে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে নেবে, না হলে বোয়াল মাছ কিন্তু প্রচণ্ড ফাটে, এতে কিন্তু অনেক তেল ছিটকে অ্যাক্সিডেন্ট হতে পারে। তার জন্য একটু ঢেকে ঢেকে করবে, কিংবা আঁচটাকে কিন্তু তোমরা একটু অবশ্যই কমিয়ে কমিয়ে করবে। আমি দেখো মাছগুলো কিন্তু তেলের মধ্যে, তেলটা যখন খুব গরম হয়েছে তখন কিন্তু আমি খুব আস্তে আস্তে মাছগুলো তেলের মধ্যে ছেড়েছি। আবার মাঝে মাঝে ঢেকেও রাখছি, আবার একটু সরিয়ে সরিয়ে করছি, নাহলে বোয়াল মাছ ভাজাটা কিন্তু খুব চাপের। একটু আস্তে ধীরে তোমরা একদম মানে ঢেকে ঢেকে করবে। আমার কিন্তু দেখো মাছগুলো চমৎকার ভাজা হয়েছে, একটুও ভাঙেনি। এবার আমি মিক্সিতে পেস্ট করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, 5-6খানা কাঁচা লঙ্কা নিলাম, কিছুটা রসুন 6-7 কোয়ার মতন রসুন নিলাম, আর একটু আদাও নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে আমি রেখে দিচ্ছি। একটা মতন টমেটো নিয়ে আমি কিন্তু তারও পিউরি করে রেখে দিয়েছি। কড়াইতে আবারও কিছুটা তেল দিলাম। এবার আমি 5-6 কোয়ার মতন রসুন আমি থেতো করে রেখেছিলাম, তাই সেই গরম তেলের মধ্যে রসুনটা ফোড়ন দিয়ে দিলাম। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি মিশিয়ে দিলাম। খুব যখন একটু টান টান হয়ে আসবে তখন কিন্তু আমি টমেটো পিউরিটা ওটাও কিন্তু একই সাথে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু তোমরা কষিয়ে নেবে, না হলে কিন্তু কাঁচা তেলের একটু গন্ধ থেকে যাবে। আমার কিন্তু কষানো অনেকটাই হয়ে এসছে। এবার আমি 1 চামচ মতন লবণ মিশিয়ে দিলাম, আবার একটু হাফ চামচের মতন হলুদও মিশিয়ে দিলাম। একটু আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু রেডি করে নেব গ্রেভিটা। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, একটুখানি লবণ, হাফ চামচের মতন লবণও আবারও মিশিয়ে নিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচই নিলাম। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। একটু জল দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ মশলাটা যদি জলে ভিজে থাকে একটু নরমও হয়ে আসবে, তাতে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আমি একটু ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ মশলাটা রেডি করে রাখছি। এদিকে দেখো আমার গ্রেভিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে। গ্রেভি দেওয়া জলটাও, মানে মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম সেই দেওয়া জলটা আবার একটু মিশিয়ে দিলাম। মোটামুটি কষে এসছে আমার মশলা। এবার এই যে বাটিতে যে মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি মিশিয়ে দিলাম। ফোটা শুরু হয়ে গেছে, আবারও একটু জল মিশিয়ে দিলাম। অল্প অল্প করে জল মিশিয়ে কিন্তু তোমরা সবসময় মশলাটাকে কষাবে, একসাথে কিন্তু খুব বেশি জল মেশাবে না, তাহলে কিন্তু গ্রেভিটা কখনোই তেল ছাড়বে না। দেখো খুব সুন্দর আস্তে আস্তে করে কিন্তু আমার তেল ছাড়াও শুরু হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসছে। আর একটু তেল ছাড়লেই কিন্তু আমি আমার মাছগুলোকে মিশিয়ে দেবো। মোটামুটি কিন্তু আমার গ্রেভি রেডি। এবার আমি মাছগুলো আস্তে আস্তে গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। বোয়াল মাছ খুব নরম টাইপের মাছ, এটাকে কিন্তু খুব বেশিক্ষণ ঝোলের সাথে কষানোর দরকার পড়ে না। তার জন্য আমি খুব বেশি, আমি আজকে গ্রেভি করব বলে খুব বেশি আমি জলও ইউজ করিনি। মাছগুলো অল্প, মানে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কষা হয়ে আসলেই কিন্তু আমি বন্ধ করে দেবো। একটু ধনে পাতা ডাঁটি সমেত একটু আমি কুচিয়ে রেখেছিলাম, মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু বোয়াল মাছ রেডি হয়ে গেছে।
তোমরা যদি আমার এই রেসিপিটা পছন্দ করো তবে অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আর সাথে থাকবে। নতুন নতুন রেসিপি তোমরা আমাকে সাজেস্ট করবে। আমি দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করার জন্য কিন্তু রেডি করে নিচ্ছি। সুতাপাস কিচেন, তোমরা কিন্তু নতুন নতুন রেসিপির জন্য আবারও দেখো, সাথে থেকো। আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করো, লাইক তো অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আবার দেখা হবে তোমাদের সাথে।